সৌদি আরবে আমি আমার অফিসে বসে কাজ করছি, একজন ইঞ্জিনিয়ার, কোয়ান্টিটি ইঞ্জিনিয়ার, নাম হচ্ছে লুইস পালাভিলা, ফিলিপিনে বাড়ি। একটা কাপ হাতে করে আমার কাছে আসলেন, কাপে হচ্ছে কফি। এসে আমাকে মজা করে বলছে, শাইনুর রহমান, হাউ মেনি গার্লফ্রেন্ডস ইউ হ্যাভ, তোর গার্লফ্রেন্ড কটা, আমাকে বলছে। তো আমি বলছি, জানিস ইন্ডিয়াতে যদি কারোর একটা বউ থাকে সে আর অন্য জনের দিকে তাকাতে পারে না। কেন? অন্য জনের দিকে যদি বাই চান্স তাকায় আর ওর বোর কাছে যদি সংবাদ যায়, ডু ইউ নো দ্য ব্রুমস, তুই কি ঝাঁটা চিনিস, ওটা ওর কপালে আছে, ও ছাত্রী হোক আর যেই হোক না কেন। এত ভালোবাসে আমাদের স্ত্রীরা, স্বামী স্ত্রী, এ হচ্ছে আমাদের ইন্ডিয়া বাংলাদেশের পজিশন। তা আমি ওকে বললাম যে তোর কখানা, তোর কখানা, তো কি বলছে জানেন, 11। তা বললাম যে একটা বাদ দিলি কেন, 1 ডজন পূজাতিক, বুঝেন কথাটা। তখন ও আমাকে বলছে যে তোদের দেশের বিখ্যাত কি? আমি বললাম আমাদের দেশের বিখ্যাত যে গরুর গোস্তের হোটেল আছে না। আমি আবার বাংলাদেশে আসলে গরু গোস্ত খাই না, আমাদের দেশে 200 টাকা কিলো, বুঝলেন না? আর আপনাদের 700 বোধ হয় নাকি, 620। বাপরে, 4টেখানি ব্যাপার নাকি গো, এটা বিলাসিতা। যাই হোক, ওইটুকু আল্লাহ আমাদেরকে দিয়েছে, আল্লাহ না জানে কখন মোদি আবার বন্ধ করে দেয়। তো এবার ও বলছে আমাদের দেশে শুয়োরের গোস্তের হোটেল পাওয়া যায়, ওরা খায়, আমেরিকান কালচারের মানুষ। আমি কিন্তু সেদিন ওই বাক্যগুলোকে বুঝতে পারিনি। বহুদিন পর যখন গবেষণা করা শুরু করলাম, পড়তে 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 একটা জিনিস পেয়ে গেলাম, পৃথিবীর বুকে শুয়োর এমন একটা জিনিস, এর গোস্ত যদি মানুষ খায় তো তার একটা গুণ মানুষের মধ্যে প্রবেশ করে, সেই গুণটাকে বলা হয় দিয়াসা। আর দিয়াস থেকে এসেছে দায়ুস। তার মানে হিন্দু, ইহুদি, খ্রিস্টান যারা শুয়োরের গোস্ত খায়, মানে যারা খায় বলেছে আমি, যারা খায় তারা বউ বদল করে বিভিন্ন পার্টিতে গিয়ে তাদের কলিজায় আঘাত লাগে না, আর আমাদের বউর দিকে কেউ তাকালে ওখানে মার্ডার, তাদের অসুবিধা হয় না। কেন? তারা ওই গোস্ত খেতে খেতে তারা ওই শুয়োরের মতো হয়ে যায়। তাহলে হিসাব অনুযায়ী বলা হচ্ছে দিয়াসা খেয়েছে শুয়োরের থেকে, আর যার মধ্যে ওই গুণ রয়েছে সে হচ্ছে দায়ুস। তো দায়ুস সমান সমান হচ্ছে শুয়োর। তার মানে যার বউ পর্দা করে না, চাপায়ের, তার সেই লোকটা হচ্ছে শুয়োর। কষ্ট হচ্ছে? আরে হোক না, হোক, অসুবিধা কি? আপনার লজ্জা নাই? আপনি 5 বছরের ছেলেকে মোটরসাইকেল চালাতে দিবেন? কেউ দিবেন? কেউ দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশশারাশ শাবাব, ও যুবকের দল, মান ইসতাতা মিনকুমুল বাআত ফালিয়াতাজাওয়াজ, তোমার যদি ক্ষমতা থাকে কি করো? বিয়ে করো। ক্ষমতা নাই, রোজা করো। এত যৌবনের টান কেন তোমার? তুমি রোজা করো, নিজের যৌবনকে কন্ট্রোল করো। যদি ক্ষমতা থাকে বিয়ে করো। ক্ষমতা মানে বউ কখনো পদ্মায় গোসল করবে না। পদ্মায় গোসল করবে না মানে পদ্মা নদীতে। বউ কখনো নদীতে গোসল করবে না। বউ বাইরে বেলেল্লাপনা করে ঘুরে বেড়াবে না। স্বামীর কাজ হচ্ছে বাড়িতে টয়লেট থাকবে, বাড়িতে বাথরুম থাকবে, বাড়ি প্রশস্ত হবে। বাড়ির থেকে বাইরে বেরোলে জরুরি ভিত্তিতে তাকে হিজাব জিলবাব পরে বেরোতে হবে। এই নীতিতে, এই গতিতে চলতে হবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ। সমস্ত সম্পদের মধ্যে অন্যতম সম্পদের নাম হচ্ছে আল-মারাতুস সালেহা, নেককার বিবি। আরে গোটা চাপাই নবাবগঞ্জ বিক্রি করলে আপনার বউর দাম হবে না। আর ওই বউকে আপনি পঞ্চায়েতে ষাঁড়ের মতো ছেড়ে দিয়েছেন, নির্লজ্জ বেহায়া আপনি। পঞ্চায়েতে ষাঁড় বুঝেন কিনা? ওটাকে আমরা কি বলে জানেন তো? আমাদের দেশে হিন্দু ভাইরা কি করে, একটা ষাঁড় ছেড়ে দেয়, মানে ভগবানের নামে, গরু গরু গরু, হ্যাঁ, ওই গরু ছেড়ে দেয়, বিভিন্ন ফলের দোকানে খেয়ে খেয়ে বেড়ায়। ওর যেমন মালিক নাই, তো আপনি তো আপনার বউর মালিক, তো আপনার বউকে ওই ষাঁড়ের মতো ছেড়ে দিয়েছেন কেন? লজ্জা নাই আপনার? মোহরানা আপনি দিন, ধাক্কা মারবে লোকে কেন? এটা হয় কিভাবে? অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ওয়াকসুরু জেনা, চারিদিকে জেনা বেড়ে যাবে। 4 নম্বরে বললেন ওয়াকসারা সারবুল খামর, নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ এক সময় এমন আসবে নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে ভিন্ন। এখন এসেছে
মানুষ কি করে? নাম দেয় ভিন্ন। এখন প্রশ্ন হলো, পৃথিবীর সবচেয়ে সেরা ফতোয়া পান বিড়ি জর্দা গুল সিগারেট হচ্ছে মাকরু। হাদিস কোথাকার? মেড ইন চায়না। এই হাদিস কে বানিয়েছে? নিশ্চয়ই দেশের সরকার বানায়নি। এই হাদিস বানিয়েছে হচ্ছে হুজুর। কোন হুজুর? হুজুর খায় যে হুজুর খায় সেই বানিয়েছে মাকরু। মাকরু মানে কি? খারাপ, অপছন্দনীয়। তো আপনি আপনার বাবার অপছন্দনীয় কাজ করবেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দনীয় কাজ করে জান্নাতে যাওয়া যাবে? আমি অবাক হয়ে যাই, একেবারে স্পষ্ট হাদিস, অথচ তারপরে নেশাকে দুই ভাগে ভাগ করলো কি করে? সেটা কি? একটু শুনেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, ওয়া কুল্লু খামরিন হারাম, এবং প্রত্যেকটা মদই হারাম। আচ্ছা, প্রত্যেকটা মানে কি কিছু বাদ আছে? পৃথিবীতে যত নেশাদার দ্রব্য আছে সবগুলা হারাম, আর সবগুলা মদ, আর সবগুলা নাজায়েজ, সবগুলা হারাম। যদি হাদিসটা এইভাবে থাকতো, কুল্লু মুসকিরিন খামরিন ইল্লা জর্দা ইল্লা বিড়ি, তাহলে চলতো। জর্দা বাদ দিয়ে, বিড়ি বাদ দিয়ে। পৃথিবীতে কত শয়তান মানুষ আছে জানেন আপনি? আমি আপনাদের মালদায় প্রোগ্রাম করতে আসছি। মালদায়, এই পার হলে তো মালদাতে না, মালদায় প্রোগ্রাম করতে আসছি। মাগরিবের সালাত আদায় করার জন্য একটা মসজিদের দোতলায় উপরে উঠলাম। আর কি করে যে মানুষ বুঝে এটাকে ইবাদত মনে করেছে, তো এক লোক গুল ধরে বসে আছে, যে আল্লাহু আকবার বলে আজান শুরু হয়েছে, ঘষতে শুরু করেছে। ও মনে করেছে ওইটা হয়তো ইবাদত। আমার মনে হয় ও মনে করেছে ইবাদত। দেখতে পাচ্ছেন? এই দেখেন, ওকে আমি ছাড়িনি, বুঝতে পেরেছেন? ভিডিও চলছে, ভিডিও করেছে। তো এগুলো হচ্ছে হুজুরদের ফজিলত। ওই যে হুজুর কি বলেছে এগুলো হচ্ছে মাকরু, সেই হুজুরদের ফজিলত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাদখুলুল জান্নাতা জাসাদা, ওই দেহ জান্নাতে যাবে না, গুদিয়া বিল হারাম, যে দেহ হারাম খেয়ে গড়ে উঠেছে। কারোর বাড়িতে যদি সুদ ঘুষের ব্যাপার থাকে, কেউ যদি আপনার ডেস্টিনির সাথে যুক্ত থাকেন, এই খাবার খেয়ে এই দেহটা জান্নাতে যাবে না। 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়। সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা। নিজের মায়ের সঙ্গে জেনা করে যে পাপ হয়, সেই পাপ সুদ খেলে ওই রকম পাপ হয়। তাহলে কত ভয়াবহ পাপ ইহুদি খ্রিস্টানরা আমাদের সমাজে ঢুকিয়ে দিয়েছে। হিসাব করে দেখেন, এই যত রকমের এই ডেস্টিনি টাইপের যে জিনিসগুলা, এগুলো আজ থেকে 40 বছর আগে ছিল না। আপনার দাদার 11-12টা সন্তান, তার বিয়ে দিতে অসুবিধা হয়নি, আজকে আপনার 2টো সন্তান, তাই আপনাকে ওখান থেকে আশা থেকে ইত্যাদি থেকে লোন নিতে হয়। আপনি কপাল পুরা, মায়ের সাথে জেনা করি আমরা প্রতিদিন। আজকে এত গজব কেন? আল্লাহর তরফ থেকে এত আযাব কেন? কারণ বেশিরভাগই আমরা হারামখোর। কেউ ফসল ফলায়, ফসলে ঔষধ দেয় না, ওটা হারাম। কেউ ইনকাম করে, দোকানে পান বিড়ি জর্দা গুড় সিগারেট বিক্রি করে, ওটা হারাম। কেউ চায়ের দোকানে চা বেচে ইনকাম করছে, লাগিয়ে দিয়েছে টিভি, দিন রাত মানুষকে জেনা করিয়ে ও ইনকাম করছে। বলেন এটা জায়েজ হতে পারে না? এটা চায়ের দোকানে টিভি না এলাকায়, যেদিন টিভি দিকে ঢুকেছে ওদিন থেকে ওর ইনকাম হারাম হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মানুষ নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে ভিন্ন। অসংখ্য হাদিস, আপনি চাইলে আমি 50টা হাদিস বলতে পারবো যেখানে বলা হচ্ছে যে নেশাদার দ্রব্য হারাম হারাম হারাম। তাই তো কালকে বোধহয় বলছিলাম, এক ঠাকুর দুর্গাপুজোর প্যান্ডেলে ওই বেলপাতা চুবাচ্ছে আর এভাবে মারছে আর মন্ত্রপাঠ করছে। আসলে ঠাকুর তো মন্ত্রপাঠ করছে, কি বলছে? বলছে ওং অজ্ঞান হে তুকরে তো মোহাম্মদ আন্দাকার আসম। এটা একটা মন্ত্র, এটা ওরা পড়ে না, এই মন্ত্রটা পড়বে না, কারণ আছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ 1ম খণ্ড 313 নম্বর পৃষ্ঠা, এখানে লেখা রয়েছে, এমন একটা জামানা আসবে যে জামানাতে অন্ধকারময় জামানা, ওই জামানায় তোমরা যদি পরিত্রাণ পেতে চাও তাহলে মোহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। এভাবে লেখা আছে, এ বই তারা লুকিয়ে ফেলেছে।
এবার আর জাতির সামনে আসে না। তো ঠাকুর সাহেব কি বলছে, উনি বলছেন অন্ধকার মা ভবিষ্যন্তি অসম্মতি উপাস্তে একম মম দিউতা নাস্তে নাস্তে নেই নিকিঞ্চন। ঠাকুর মশাই বলছিলাম এই যে মন্ত্রটা পাঠ করলেন, আমি তো হিন্দু ধর্ম নিয়ে একটু পড়াশোনা করি, একটু আমাকে মন্ত্রটা মানে বলবেন কি? ঠাকুর মশাই বলছে কেন কেন? তো না একটু বললে খুশি হতাম, আমি বিভিন্ন ধর্ম পড়াশোনা করি। তো বলছে যে এটা আপনার জেনে লাভ নেই। আমরা আপনি কি পারবেন কি পারবেন না সেটা কোন, যদি না পারেন তো বলেন আমাকে, তাহলে আমাকে বই দেখতে হবে। তো বলছে না আমার ঠিকঠাক মনে নেই, আসলে পারবে না, ঠিকঠাক মনে নেই। তা বলছে আমি বলছি শোনেন মানেটা। এবার ও বড় বড় চোখ করছে, আরে আপনি বলুন জি জি বলেন। আমি বলছি একবার কাটা কাটা মানে বলছি। এখানে বলা হচ্ছে, মানে শুনলে হাসবেন যদিও, মানে এত সুন্দর মানেটা মানুষ স্পষ্ট মানে থাকার পরে কি করে বিভ্রান্তির শিকার হয় বুঝতে পারি না। দেখেন অন্ধকার মাপবিশান্তি, ওই সব লোক আরো বেশি অন্ধকারের দিকে যাচ্ছে। অসম্ভূতি, যারা নিজে হাতে বানায় উপাস্তে তারপরে পুজো করে। কথা বুঝতে পারেননি? যারা নিজে হাতে কোনো কিছু বানিয়ে পুজো করে তারা আরো বেশি অন্ধকারের দিকে যাচ্ছে। ওরা কি করছে? আচ্ছা মজা তো আরো বাকি, কেননা একম ব্রহ্মা, ব্রহ্মা একজন, ঈশ্বর একজন, দেবতা নাস্তে দ্বিতীয় নাই, নিহিনি কিঞ্চন একটুকু নাই। সামনে 17 জন, সামনে 17 জন ভগবান নিয়ে বলছে ওই সব লোক আরো বেশি অন্ধকারের দিকে যাচ্ছে যারা বানিয়ে পুজো করে, কেননা ভগবান একজন, দ্বিতীয় নাই, একটুকু নাই। এটা হচ্ছে ঠাকুর। আর আমাদের ঠাকুরের অবস্থা কি? আমাদের ঠাকুর বলছে আল্লাহু আকবার, সূরা ফাতিহা সুন্দর করে তেলাওয়াত করলো। তেলাওয়াত করার পরে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 তেলাওয়াত করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, করে কি করে না? সুন্দর করে তেলাওয়াত করে সালাম ফিরে এসে ওই মুদিখানার দোকানে এসে বলছে এই হাকিমপুরি জর্দা দিয়ে পান দেন তো। বলে কি বলে না? বলে না? ও এখনই মসজিদের মধ্যে বলে আসলো নিশ্চয় পানবিড়ি জর্দা গুল সিগারেট মূর্তি পূজা ভাগ্য নির্ণয়ক স্বর এগুলো হচ্ছে রিজসুম পায়খানা নাপাক বস্তু, এগুলো হচ্ছে হারাম, এর থেকে দূরে থাকো। এখন বলে আসলো, বলে এসে এখন বলছে হাকিমপুরে জর্দা দিয়ে পান দিন। ও ঠাকুরও বুঝে না, এ ঠাকুরও বুঝে না। বুঝতে পেরেছেন? শুনেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি পানবিড়ি জর্দা গুল সিগারেট খায়, যখন খাচ্ছে ওই অবস্থায় মারা গেলে থাকার জায়গা জাহান্নাম। কেন? নেশাদার দ্রব্য পান করা অবস্থায়, জেনা করা অবস্থায় মানুষের কোনো ঈমান থাকে না, তখন ঈমানটা চলে যায়। এখন যদি আল্লাহর কাছে তওবা করে, বলে আল্লাহ আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আজকে এখন করবেন আপনারা তওবা, অনেকেই করছেন হয়তো, আল্লাহ তুমি আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছে এখন থেকে 40 দিনের ইবাদত কবুল হবে না, নামাজ কবুল হবে না, কিন্তু ও তওবা করলে আমি তওবাকারীকে ভালোবাসি। আল্লাহ বলছে। শাহিনুর রহমান চলে গিয়েছে, কিছুদিন পর ব্যাটারিতে চার্জ শেষ, আবার চায়ের দোকানে একটা বন্ধু নিয়েছে একটা গোল্ডিফ, আবার এক টান মেরেছে, আবার আমার বক্তৃতার কথা মনে পড়েছে, এখন মারা গেলে জাহান্নাম, এখন থেকে 40 দিন নামাজ হবে না। আল্লাহকে বলছে আল্লাহ ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও। আল্লাহ তো ক্ষমা করার জন্য প্রস্তুত। আল্লাহ বলছে যা তোকে ক্ষমা করে দিলাম। কিছুদিন পর আবার চার্জ শেষ, আবার টান মেরেছে, ও আবার জর্দা খেয়েছে, আবার খৈনি খেয়েছে, এখন বললে জাহান্নাম, এখন থেকে 40 দিন নামাজ কবুল হবে না, ইবাদত এর জন্য আল্লাহকে বলছে আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ কবুল করে নিয়েছে। 4 নম্বর বার বলছে আবার টান মেরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বারবার করলো, এই ব্যক্তির জন্য একটা ওয়েলকাম ড্রিঙ্ক প্রস্তুত রেখেছে। ওয়েলকাম ড্রিঙ্ক বুঝেন কিনা? খুব গরমের সময় আপনার বাড়িতে যদি কখনো আত্মীয় আসে তো আপনারা একটা কি দেন, জুস দেন না, জুস ঠান্ডা দেন, অথবা 1 গ্লাস ঠান্ডা পানির সাথে লেবু আর চিনি মিশিয়ে দেন, গুড় মিশিয়ে দেন কিনা? অত দূর থেকে লোকটা আসলো, এইটা ঠিক না? এটাকে বলা হয় ওয়েলকাম ড্রিঙ্ক ইংরেজিতে। তো আল্লাহ তাআলা যারা পানবিড়ি জর্দা গুলখোর তাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্ক প্রস্তুত করে রেখেছে। নামটা শুনে রাখেন, উপাদানগুলো শুনে রাখেন, ওদিকে কি কাজে লাগবে কিয়ামতের মাঠে।
কারণ চাপাইয়ের লোক অত সোজা না যে শাহিনুর রহমানের কথা শুনে সবাই ছেড়ে দেবে আজকে, এত সোজা লোক না, আমি জানি। তো এবার শুনে নেন আপনাদের জন্য কি অফার আছে আল্লাহর তরফ থেকে। ওয়েলকাম ড্রিঙ্ক, এটার আরবি নাম হচ্ছে রাদাগাতুল খাবাল। কেউ কেউ বলেছে তিনাতুল খাবাল, কেউ বলেছে জিনাতুল খাবাল, মানে ব্র্যান্ডেড মাল। তো এই যে বিল ফার্স্ট, এখানে দেখেন বিড়ির স্মোকিং দেখেছেন, সব জায়গায় হারাম করা আছে। তারপরে শিক্ষিত মানুষরা পড়তে পারে না, তো পড়তে পারে নাকি, টোবাকো কজেস ক্যান্সার, খা মরবি লেখা আছে, তারপরে খায় আর পড়ে এভাবে বলেন ও শিক্ষিত, বুঝতে পারি না। তো এই রাদাগাতুল খাবাল কি দিয়ে তৈরি, এবার একটু আপনাকে বুঝাই। চাঁপাইনবাবগঞ্জের মানুষ এটাকে বুঝে কিনা, মানুষের বগলের তলে সাইডে বড় বড় ফোড়া হয়, কি বলেন ওটাকে, কি বলে, না না বড় সাইজের হয়, ফোড়া 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 বাঙ্গি বা ফোড়া, মানে অনেক বড়, কিন্তু এরকম সাইজের হয়েছে, একদম পেকে টস 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 করছে। ডাক্তারের কাছে গিয়েছেন, যন্ত্রণায় টিকতে পারছে না, অ্যান্টিবায়োটিক লাগবে। ডাক্তার বলছে কবে হলো, কিভাবে হলো, এই করতে করতে সুচটা ঢুকে দিয়ে এই চাপ মেরে দিয়েছে। আর বাপরে মানে করে আপনি চিৎকার করছেন, আর ভেতর থেকে যে দুধে আলতা কালারের টেস্টি খাবারটা বেরিয়ে আসলো, এর নাম হচ্ছে বাংলায় বলা হয় পুজ। এই রক্ত আর পুজ, ওই জন্য বলেছে দুধে আলতা কালার, বুঝতে হবে তো। দুধে আলতা কালারের যে পুজটা বেরিয়ে আসলো, আর জাহান্নামীদের ঘাম, জাহান্নামীদের রক্ত, এগুলা সব মিলিয়ে যে ড্রিঙ্কটাকে তৈরি করা হবে, ওই ড্রিঙ্কটার নাম হচ্ছে রাদাগাতুল খাবাল। কে কে খাবেন হাত তুলেন। হাত তো তুললেন না, আপনারা খাবেন আমি জানি তো, অত সুদা ছেড়ে দেওয়া। শোনেন, এটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস আল্লাহ গ্রহণ করেন না। আপনার ইবাদতটা কবুল হবে না। এই শীতের রাত্রিতে উঠে কত কষ্ট করে ফজরের সালাত আদায় করছেন, এটা হবে না। সকালবেলায় উঠে লাইটার খুঁজে লাভ নেই। ও টুনির মা, লাইটারটা যে বালিশের তলে ছিল কই গেল, মেশওয়াক খুঁজবেন, মেশওয়াক, লাইটার খুঁজেন মানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খবরদার কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যেও না। আরে রসুন পেঁয়াজ তো দূরের কথা, ও পকেটে বিড়ি ঢুকি নিয়ে চলে গিয়েছে, রুকুতে গিয়েছে, পকেট থেকে বিড়ি পড়ে গিয়েছে, সাথী বিড়ি, রুকু চর পরে আসেন এরকম দৃশ্য। ইন্না লিল্লাহ। দেখেন এই হারামখোররা, তারপরে এটা ছাড়বে না। এবার শেষ দলিল না, আমি জানি, আমি যত বক্তৃতা দিলাম, কালকে সকালবেলায় উঠে মিনি সংসদ ভবনে যাবেন। মিনি সংসদ ভবন মানে আমি রেখেছি চায়ের দোকানের নাম হচ্ছে মিনি সংসদ ভবন। চায়ের দোকানে সব আলোচনা হয়ে যাবে, সব পণ্ডিতরা বসে ওখানে। ওরে বাপরে বাপরে, আপনারা দেখেন প্রধানমন্ত্রী অত পণ্ডিত নয়, এত পণ্ডিত বসে ওখানে, তাদের সাথে তর্কে কেউ পারবে না। স্পিকার কাকে বলে, ওরা ডবল গিয়ে বলবে যে শাহিনুর রহমান তো বললো সিগারেট খাওয়া হারাম, পর্দা করতে হবে, ফজরের সালাত আদায় না করলে মুসলমান থাকে না। তো পাশ থেকে একটা মুসল্লি, পাশ থেকে একটা বুড়ো বয়সের লোক, আমাদের বাপ দাদা কি তাহলে সব জাহান্নামী নাকি, আমাদের বাপ দাদা কি এতদিন ভুল করলো নাকি, ওসব চ্যাংড়া ছেলে বলে কি বলে, কি বলে না, বলবেন কথা। আল্লাহ তাআলা জানে না যে এই লোকটা এই কথা বলবে, ওই লোকটা এই কথা বলবে, জানে না। এত দলিল দেওয়ার পরে যে কোরআনের ও বলবে বাপ দাদারা কি ভুল করেছে কথা বলবে, আল্লাহ তাআলা কি জানে না, আল্লাহ জানে। তাই আল্লাহ আগে স্টোর করে দিয়েছে অ্যান্টিবায়োটিক, যদি লাগে তবে দিবেন। অ্যান্টিবায়োটিক এমনি খাবার না, হ্যাঁ, যদি এরকম কথা বলে তখন দিবেন অ্যান্টিবায়োটিক। সেটা কি? সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 170, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 104, সূরা আরাব সূরা নম্বর 7 আয়াত নম্বর 70, সূরা লুকমান সূরা নম্বর 21 আয়াত নম্বর 31, মানে সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 21, সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 31। এতগুলা জায়গায় আল্লাহ তাআলা বলছে তাদের কাছে যদি সত্য ধর্ম পৌঁছে দাও, দিন পৌঁছে দাও, তারা বলবে বাপ দাদা কি কম বুঝতো নাকি। আল্লাহ বলছে বাপ দাদা হয়তো কিছু বুঝতোই না। আমি বলছি না, কে বলছে? আল্লাহ তাআলা বলছে হয়তো বাপ দাদা বুঝতোই না। এইসব লোকের বাপ দাদার অ্যান্টিবায়োটিক আর চলবে না। আপনি এই অ্যান্টিবায়োটিকটা দেবেন, যে খুলেন কোরআন, আপনি খুলেন যে কোনো একটা আয়াত আপনি দেখেন, ওই আয়াতে এটা লেখা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতএব চলবে না। কিন্তু তারপরে এত দলিল পাওয়ার পরে কিছু মানুষ খাবে। এবার তাদের উদ্দেশ্যে বলি, মসজিদে যখন এই জালসা করলেন, তার আগে জেনারেল মিটিং হয় কি হয় না? হয়। তো জেনারেল মিটিংয়ে গ্রামের লোককে ডাকা হয়। তো কিছু লোককে এমন ডাকা হয় যারা হচ্ছে শুকুর আলী, ইদু মিয়া, রমজান আলী, বুঝতে পারেননি, জুমাতে নামাজ আদায় করে শুকুর আলী,
ঈদ মিয়া মানে ঈদে নামাজ, রমজান মানে বুঝতে পারছেন রমজান মাসে এদেরকে ডাকা হয়েছে, বা এমন লোকে ডাকা হয়েছে জীবনে নামাজে আসে না, তার টাকা পয়সা আছে ডেকেছেন। এবার ও মসজিদে, যে মসজিদে নামাজ পড়লাম ওই মসজিদে বসে মিটিং চলছে, মিটিং। এখন ওই মসজিদে যদি আপনি তাকে একটা সিগারেট বের করে দেন, খাবে ও? যদি বলেন গোটা চাপায় নবাবগঞ্জের পকেটে ঢুকে দেবো কিনে, তাও খাবে? কোনো মুসলমানের, ও তো মুসলমানই না, আপনাদের ভাষায় মুসলমান, কোনো মুসলমানের বাচ্চা কি মসজিদে সিগারেট খেতে পারবে? মসজিদে বিরিয়ানি খাওয়া জায়েজ কি জায়েজ না? হালাল জিনিস খাওয়া জায়েজ, তাহলে ও কি এমন খেলো যে ওটা জায়েজ না, ওখানে খেলো না, তার নিশ্চয়ই হারাম। কিন্তু ওই লোকই আবার বলছে এটা সেটা আমার ক্লিয়ারই হয় না, বুঝতে পারেনি? খাচ্ছে কোথায়? শয়তানের ঘর। দোয়া পড়ে ঢুকেন না, শয়তানের ঘরে বসে খাচ্ছে। পৃথিবীতে কোনো জীব পাবেন না যে জীব একসাথে খায় আর পায়খানা করে, এই মালগুলা ছাড়া। বেশিরভাগ লোকই খায়, ঠিকের আওয়াজ নাই নাকি? শোনেন, অনেক রাত হয়েছে, 12টার পর কোনোদিন কথা বলি না আমি, কিন্তু যেহেতু আপনাদের একটু দেরি হয়ে গেছে, কালেকশনের জালসা স্বাভাবিক, তাও 1.5 ঘন্টার উপর হয়ে গেছে, আমি আর বেশি দূর আলোচনা করব না। শেষের দিকে একটু বলতে চাইছি, একটা হাদিসে শেষ করতে পারলাম না, বুঝতে পেরেছেন? একটা হাদিসের আন্ডারে কত হাদিসকে নিয়ে আসলাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়াকসুরুন নিসা, মহিলা বেড়ে যাবে, ওয়াকিল্লা রিজাল, পুরুষ কমে যাবে। সমাজে পুরুষ কমেছে কি কমেনি? শুধু নারী আর নারী, নারী আর নারী, আর জাহান্নামে নারী আর নারী, পুরুষও সামথিং। মহিলারা 4টে কাজ করলে জান্নাতের যে কোনো গেট দিয়ে যেতে পারে, এই 4টে করে না এরা। কিন্তু মজার বিষয় কি জানেন? সমাজে তো নারী বেড়েছে বেড়েছে, পুরুষ কমেছে কমেছে। ছেলেটার নাম আব্দুর রহমান রেখেছে বাপ। আপনি আপনার স্ত্রী খেয়াল করে দেখবেন, 1 মাসে 5 দিন নামাজ পড়ে না, কারোর স্ত্রী 7 দিন, কারোর 6 দিন। কেন বলেন তো? পিরিয়ড হয়, আল্লাহ তাআলার ন্যাচারাল জিনিস। তো ঋতুবতী নারী মাসে ধরেন 6 দিন নামাজ পড়ে না, 6 দিন। কেন? নাপাক থাকে, তাই না? অপবিত্র থাকে, ঠিক কিনা? আপনার ছেলেটা সপ্তাহে 6 দিন অপবিত্র থাকে। শুক্রবারে ফজরের পর মেন্স ভালো হয়, জুমার সালাত আদায় করে, আসর থেকে আবার শুরু। কি করবে বেচারা? নালে যায় না কেন মসজিদে? ওই কিল্লা রিজাল, পুরুষ কমে যাবে, নারী তো এরা। শুধু তফাৎ আপনার বোর মাসে 1 বার হয়, আর সপ্তাহে 6 বার। কিচ্ছু করার নেই ভাই। একটু বুরখা কিনে দেন, অত বুরখা পরে দিয়ে রাস্তায় হাঁটবেন, মানুষ অন্তত আসসালামু আলাইকুম আন্টি, হাউ আর ইউ। নির্লজ্জ বেহা তুমি, তোমার বয়স 18, তোমার বয়স 14, তুমি যদি সালাত আদায় না করো, আজকে যে মুরগিটা জবাই করেছো ওই মুরগির গোশত খাওয়া হারাম, ফেলে দিতে হবে। আমি বলছি না, ওলামায়ে দ্বীন বলছে। তুমি সালাত আদায় করো না মানে জরুরি ভিত্তিতে। অতএব সামনের দিকে আর নিয়ে যাচ্ছি না। বিষয় হচ্ছে আর একটা জিনিস বলতে চাইছি, এটা বোধ হয় মসজিদে, তাই না? মসজিদের উন্নতি করবে জলসা। মসজিদ কার ঘর? কিন্তু আল্লাহর ঘর মসজিদ আছে ঠিকই, কিন্তু বাড়িতে শয়তানের ঘরটাকে টাইলস দিয়ে সাজিয়ে নিয়েছে। এখন আমাদের বাড়ি হোক না হোক, বাথরুমে টাইলস আগে, কারণ ওটা শয়তানের ঘর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরটাকে আমরা বিরান ভূমিতে রেখে দিয়েছি। অতএব এই মসজিদে কি আমি নামাজ পড়বো নাকি আপনারা পড়বেন? আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে আমি জানি না, আপনার স্ত্রীও জানে না। জানে কে? আল্লাহ তাআলা। এবার এই সম্পদ আপনাকে কে দিয়েছে? যাওয়ার সময় যখন যাবেন, এই চাঁপাই নবাবগঞ্জে কি ওই সাদা যে কাফনটা পরেন, কাপড়টা পরেন, কাফন, ওতে কি পকেট থাকে নাকি? নিয়ে যাবেন না তো কিছু। তো আজকে যে ইনকাম করেছেন, এই ইনকামটা রেখে আজকে যদি মারা যান, সকালবেলা উঠে কে কাফন দিবে? এনে ঝামেলা আসে না নাই? যে সম্পদ আপনি করেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করে, এই